এটা আমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের উপর 4 নম্বর ভিডিও, যেখানে আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে কটা এমসিকিউ সলভ করছি। তো চলো আজকে আমরা 18 নম্বর এমসিকিউ থেকে সলিউশন স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। দেখো 18 নম্বর কোশ্চেনটা কী বলেছে। বলছে 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝুলানো আছে, সুতোর টান T2 এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, তো প্রথমে এদিকে দেখে নাও। আচ্ছা, এদিক বরাবর তোমার ওই 10 ইন্টু জি, এখানে জিটাকে আমি ওই 10 ধরে নিচ্ছি, শুধু 9.8 ধরলেও হয়। এমসিকিউ থেকে তুমি দেখবে ওই ক্যালকুলেশন করার পর রেজাল্ট এই 4টে অপশানে যার কাছে আসবে সেটাই সঠিক উত্তর হবে। এখানে আমি 10 ধরছি কারণ আমি জানি 10 ধরে এটা এক্সাক্ট অ্যান্সার আসবে, তাই এটা এত নিউটন নিচের দিকে কাজ করছে। আচ্ছা, নাও এবার এদিক বরাবর একটা বল কাজ করবে আর এদিক বরাবর একটা বল কাজ করবে। এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60। এই কোণটা 30 হলে এটাও 30, তাহলে এটা T3 cos 30 ডিগ্রি, আর এদিক বরাবর T2 cos 60 ডিগ্রি। আর ওপর দিকে এই T2 আর T3 দুটোর জন্যই সাইন উপাংশটা কাজ করবে। ঠিক আছে, তো আমি যখন সমীকরণটা লিখবো তখন সেইভাবেই লিখবো। তো চলো সমীকরণগুলো এবার লেখা যাক। তাহলে প্রথমে একদম দেখতেই পাচ্ছি যে T2 cos 60 ডিগ্রি সমান সমান T3 cos 30 ডিগ্রি। এটা হচ্ছে, এটাকে লেখা যায় T2 cos 60 মানে হচ্ছে কি হাফ ইজ ইকুয়াল টু T3 cos 30, যেটা হচ্ছে কি কথা √3/2। তাহলে এখান থেকে আসছে, আমরা একেবারে T3 ভ্যালু বার করবো, সেটা হবে কত T2/√3। আচ্ছা, আবার উলম্ব উপাংশগুলোকে যদি সমান করি তা তখন আমরা লিখব কি, দেখো, তো তখন আমরা লিখব T2 sin 60 প্লাস T3 sin 30, সাইন উপাংশ দুটো সমান সমান নিচে দিয়ে কত কাজ করে 10 গুণ 10 মানে হচ্ছে কি 100। ঠিক আছে, এবার T2 আমার উদ্দেশ্য হচ্ছে কি T2 বার করা, তো T2 লিখলাম sin 60, তোমরাও জানো কত হয় √3/2। আচ্ছা, T3 ভ্যালু আমি এখানে বার করেছি, সেটা আমি এখানে বসাবো T2/√3। আচ্ছা, ইন্টু sin 30 যেটা কিনা হচ্ছে হাফ। লসাগু, আচ্ছা T2 আমি কমন নিয়ে এদিকে লিখলাম, এদিকে লসাগু কত হবে 2√3, ওপরে 3 যোগ 1 ইজ ইকুয়াল টু কত 100। তো ফাইনালি T2 যখন আমার বেরোবে এটা হচ্ছে কত হবে 100 ইন্টু 2√3/4। তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, আবার 100কে 2 দিয়ে কাটলে 50, অ্যান্সার হবে 50√3। তাহলে অ্যান্সার আমাদের কত হয়েছে 50√3। চলো আমরা দেখে নিই আমাদের অ্যান্সার কি মিলেছে কিনা। তো দেখো এটার অ্যান্সার কত হচ্ছে 50√3, কত 50√3। তো সঠিক উত্তর হচ্ছে কি কত অপশান ডি। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা পরবর্তী প্রবলেমগুলো করবো, তার আগে ক্লিয়ার করে নিই। দেখো এবার 19 বলছে গিয়ে কি 5 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তু একটি হালকা সুতোর সাহায্যে একটি ঘর্ষণহীন কপি কলের দুপাশে ঝুলছে, সুতোর টান কত হবে। আচ্ছা, দুটো বস্তুর এখানে ভর বলে দিয়েছে আর আমাকে কি বলেছে সুতোর টান বার করতে। আচ্ছা, ইজি অঙ্ক, ডাইরেক্ট ফর্মুলা ফেললে হয়ে যাবে। এরকম থিওরি বই আছে, ধরো একটা বস্তুর ভর ক্যাপিটাল এম যেটা কিনা হচ্ছে কি 5 কেজি, আরেকটা ধরো স্মল এম যেটা কিনা 3 কেজি। এবার সুতোর টান পি সমান সমান, তোমরা যদি মনে রাখো তাহলে দেখবে এটা হয় 2 ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল এম স্মল এম ইন্টু জি। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 3 এই নিচে 5 যোগ 3, জি কত হচ্ছে আমাদের এখানে, এক সেকেন্ড, জি হবে আমাদের 9.8। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 × 15, 15 দুগুণে 30, নিচে হচ্ছে কি 8 ইন্টু 9.8। ঠিক আছে, ক্যালকুলেশন
কাটাকুটি করলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের 15, এদিকে হচ্ছে গিয়ে 4। তাহলে এইটা যখন তুমি ক্যালকুলেট করে দেখবে তখন দেখবে এটার অ্যান্সার তোমার ওই 36.75 কত, সরি কত আসবে দেখবে 36.75 এত নিউটন আসবে। তাহলে এটার অ্যান্সার হবে কত, অপশান বি। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে, এটাই আসবে। ঠিক আছে, তো এবার আমরা তার পরবর্তী প্রবলেমের জন্য যাবো। এটা তুলনামূলক অনেক ইজি প্রবলেম ছিল, শুধু ফর্মুলায় মান বসালেই হয়ে যাবে। তো চলো এবার 20 প্রবলেমটা দেখো কী বলছে। বলছে একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, বুলেটের উপর ক্রিয়াশীল বল এফ বলে দিয়েছে। ঠিক আছে, বলছে যেখানে এফ নিউটন এককে, টি সেকেন্ড এককে প্রকাশিত। বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের উপর ক্রিয়াশীল বল শূন্য, কিছু সময় পর ক্রিয়াশীল বল শূন্য হয়েছে। তাহলে বুলেটের উপর প্রযুক্ত গড় বলের ঘাত। আচ্ছা, বলের ঘাত মানে কি, বল গুণ সময়। সমস্যা হচ্ছে এখানে কি, যে প্রথমে কিছু বল ছিল, তারপরে আমাদের কী হয়ে গেছে, বল হয়ে গেছে শূন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা কী বার করবো, সবার আগে গড় বল বার করবো। ঠিক আছে, তাহলে বোঝো, আগে আমাকে বলটা বলেছে কত সেটা আমরা দেখি। এফ বলেছে 600 -2 ইন্টু 10⁵ এটা মাইনাস, হ্যাঁ মাইনাস। ওকে, তাহলে যখন টি শূন্য, মানে একদম প্রাথমিক অবস্থায় টি শূন্য, তখন আমি বলছি F1 হয়ে যাবে কত, 600 নিউটন। এতে কোনো অসুবিধা নেই। আর শেষে গিয়ে F2 কত হচ্ছে, 0 নিউটন দিলে হয়েছে, না দিলে ঠিক আছে 0 নিউটন। ওকে, আচ্ছা এবার তাহলে যেহেতু আমাকে গড় বলের ঘাত বলেছে, তাহলে আমি এখানে আগে গড় বল বার করবো। তাহলে গড় বল কী হবে, F1 + F2/2 কি, F1 + F2/2, তাহলে 600 + 0/2 নিউটন, 300 নিউটন। আচ্ছা, এটা হয়ে গেল আমার বলের ধারণা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমাকে বলেছে কি বলের ঘাত, তাহলে বলের ঘাত মানে কি, গড় বল ইন্টু সময়। তাহলে সময়টা কত বলেছে, বল হবে শূন্য, তাহলে এই বলটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমরা এখান থেকে যদি আমরা টি এর ভ্যালু বার করি, তাহলে সেটা আমরা পাবো কত, দেখো সেইটা আমরা পাবো 600/2 ইন্টু 10⁵। এটা হচ্ছে কি আমার সময়। এবার যদি আমি বলের ঘাতকে পি দিয়ে লিখি, তাহলে বলের ঘাত পি সমান সমান কী লিখবো, গড় বল ইন্টু সময়, যেটা কিনা হবে 300 ইন্টু 600/2 ইন্টু 10⁵। ঠিক আছে, এটা 10⁵। ওকে, এখন শুধু আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 18 ইন্টু 10⁴, আর এখানে 2 ইন্টু 10⁵, 9 ইন্টু 10⁻⁻1, যেটার অ্যান্সার তাহলে আমাদের দাঁড়ালো কত, 0.9। তাহলে আমাদের গড় বলের ঘাত কত দাঁড়ালো, 0.9। দেখি আমাদের অ্যান্সার মিলেছে কি না, এটা হচ্ছে কত, 0.9, অপশান ডি। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা পরের প্রবলেমে যাবো। এক সেকেন্ড দাঁড়াও, এটা আমি কেটে ফেলি। ওকে, এবার দেখো 21 নম্বর যে প্রবলেমটা আছে সেটা কি বলছে। বলছে একটি হনুমান একটি গাছের ডাল থেকে স্থির ত্বরণ নিয়ে নিচের দিকে ঝাঁপ দিল। আচ্ছা, সে নিচের দিকে ঝাঁপ দিচ্ছে, কত ত্বরণ নিয়ে, স্থির ত্বরণ নিয়ে। গাছের ডালের অসহভার হনুমানের নিজস্ব ভারের 75% হলে হনুমানের ন্যূনতম ত্বরণ কত হলে গাছের ডালটি ভাঙবে, তা আমরা দেখব। আচ্ছা, তাহলে প্রবলেমটা সলভ করবো আমরা। তাহলে দেখা যাক, হনুমানের ভর ধরে নিচ্ছি আমি কত, এম। ঠিক আছে, তাহলে হনুমানের ভর ধরে নিলাম এম, তাহলে তার ওজন কত হচ্ছে, mg। আচ্ছা, এবার এইখানে বলেছে হনুমানের নিজস্ব ভরের 75% যদি বল প্রয়োগ করে তাহলে গাছের ডাল ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি এটাকে লম্ব প্রতিক্রিয়া বলটা
কত হবে, এটাকে যদি এন দিয়ে লিখি তাহলে এমজি এর 75%, মানে 75/100। এটা 3, এটা 4, তাহলে 3 mg/4। তাহলে এই বলের জন্য গাছের ডাল কী হয়েছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা, এবার যেহেতু হনুমানটা নিচের দিকে লাফ দিচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি তো এরকম করে যে n মাইনাস mg ইজ ইকুয়াল টু ma। সরি, একটা জিনিস এক সেকেন্ড দাঁড়াও, ভুল লিখেছি, ma হবে না, n মাইনাস mg ইজ ইকুয়াল টু হবে কত, যেহেতু নিচের দিকে এনটা উপরের দিকে তাই মাইনাস এম। কারণ কি, এনটা হচ্ছে কি আমাদের উপরের দিকে কাজ করছে, এমজি স্বাভাবিক ব্যাপার নিচের দিকে, আর সে লাফো মারে, হনুমান লাফো মারে কোন দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে নেগেটিভ আর উপরের দিকটা পজিটিভ, ঠিক। আচ্ছা, আশা করছি যে সমীকরণটা লিখেছি সেটা বুঝতে পেরেছ। এবার শুধু আমাকে এনের ভ্যালুটা এখানে বসাতে হবে। তাহলে এনের ভ্যালু কত, 3mg/4 মাইনাস এমজি, এটা ইজ ইকুয়াল টু মাইনাস এম। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে মাইনাস mg/4 মাইনাস এম, মাইনাস মাইনাস কাটলো, কাটলো, এ ইজ ইকুয়াল টু হলো কত, g/4। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ আমাদের কত বেরোলো, g/4। তো দেখি এক্ষেত্রে উত্তর হচ্ছে কি আমাদের অপশান ডি। ওকে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। আমরা তার পরবর্তী প্রবলেমে যাব। দেখো এবার নেক্সট প্রবলেম। 22 নম্বর প্রবলেম। আচ্ছা, বলছে ডাব্লু ওজনের এক ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটি লিফটের ওপর দাঁড়িয়ে আছে। যদি অভিকর্ষ ত্বরণ জি হয় তবে লোকটির আপত্ত ওজন কত হবে। এমনিতে আমরা লিফটের থিওরিতে আগে পড়েছি, ঠিক আছে। এক্ষেত্রে ওজন আলাদা করে, এক সেকেন্ড, ওজন আলাদা করে কী বলে দিয়েছে, ডাব্লু বলে দিয়েছে। তো ওজন যেহেতু ডাব্লু বলে দিয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি ডাব্লু ইজ ইকুয়াল টু এমজি। আচ্ছা, এবার লিফটটা এ ত্বরণের উপরে উঠছে, তো তখন তার ওজন কত হবে, এন ইজ ইকুয়াল টু কত, এমজি প্লাস এম এ। এটা হবে, যদি এ ত্বরণ নিয়ে লিফটটা উপরে ওঠে তাহলে তার লম্ব প্রতিক্রিয়া বল এন ইজ ইকুয়াল টু এমজি প্লাস এম এ, তো এটাই হবে। আচ্ছা, আমি কী করলাম, এখান থেকে এমজি কমন নিলাম, তাহলে এখানে রয়ে যাবে কত, 1 প্লাস a/g। এমজি মানে কত, ডাব্লু, 1 প্লাস a/g, তাহলে এটাই হবে কি তার ওজন। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান এ। অ্যান্সার কত হবে, অপশান এ। আশা করছি বুঝতে পেরেছ। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেমে যাব। তার আগে আমাকে একটু ক্লিন করতে হবে। চলো, ইজি প্রবলেম ছিল এইটা। এবার আমরা 23 নম্বর প্রবলেম আছে। বলছে একটি লিফটের ছাদের সাথে একটি স্প্রিং তোলা যুক্ত আছে। ঠিক আছে, স্প্রিং তোলা যুক্ত আছে। এক ব্যক্তি তার ব্যাগটিকে ওই স্প্রিং তোলা থেকে ঝুলিয়ে দিলেন। লিফটটি স্থির অবস্থায় থাকলে স্প্রিং তোলার পাঠ হয় 49 নিউটন। লিফটটি 5 মিটার/সেকেন্ড ত্বরণ সহ নিচে নামলে স্প্রিং তোলাটির পাঠ কত হবে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এটা দেখব তাহলে এবারে এই প্রবলেমটা আমরা সলভ করবো, যে কী বলা আছে সেটা আমরা এটা ওখানে দেখি। চলো, আচ্ছা, প্রথমত ব্যাগটির ভর ধরে নিই এম। যখন লিফটে স্থির আছে তখন ব্যাগ ঝোলানো অবস্থায় স্প্রিং তোলার পাঠ হচ্ছে 49 নিউটন। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে 49 ইজ ইকুয়াল টু এম জি, যেটা কত, 9.8। ক্যালকুলেট করলে এম হয়ে যাবে আমার 5 কেজি। আচ্ছা, তাহলে এইটুকু আমি পেয়ে গেলাম, ব্যাগটির ভর হচ্ছে গিয়ে 5 কেজি। এবার কী বলছে, লিফটটি 5 মিটার/সেকেন্ড ত্বরণ সহ নিচে নামবে। আচ্ছা, নিচে নামলে আপাতত ওজন কী হয়েছে, কমবে। আচ্ছা, কত হয়, ফর্মুলা কি, এন এমজি মাইনাস এম এ, এটা হচ্ছে কি আমার ফর্মুলা। এম যদি আমি 5 লিখি, জি হচ্ছে গিয়ে 9.8 ইন্টু কেন মাইনাস, আমাকে কত বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে 5, 5 বলে দিয়েছে এখানে। তাহলে 5 ইন্টু 4.8, এত নিউটন।
সেটা হচ্ছে কি নিউটনের এন কিন্তু, হ্যাঁ, আর এই এনটা হচ্ছে কি লম্ববর্তিকাকে এন দিয়ে লিখেছি, এটাকে আমি দরকার হলে স্মল এন করে দিই, তাহলে গোলাবে না, এটাকে স্মল এন করে দিলাম। তাহলে 4×5 = 20, আর এদিকে হচ্ছে 0.8, তাহলে হচ্ছে কত 24 নিউটন। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? অপশান এ। 23 প্রবলেমের অ্যান্সার কত হচ্ছে? অপশান এ। চলো 23 প্রবলেমটাও আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার 24 নম্বর প্রবলেম দেখো। বলছে একটি লিফট 1 মিটার/সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। লিফটের ভেতরে 6 কেজি ভরের একটি বস্তু তারের সাহায্যে লিফটের ছাদ থেকে ঝুলানো হয়েছে। এই ক্ষেত্রে তারের টান কত হবে? তাহলে বস্তুর যে আপাত ওজন সেটাই তারের টান হবে। তো অনেকবার একই ফর্মুলা আমরা ইউজ করছি, এটাও খুব ইজি। তাহলে লম্বপ্রতিক্রিয়া এন এম জি প্লাস এ, কারণ কী হচ্ছে ওপরে উঠছে যেহেতু তাই প্লাসে, যদি নিচে নামতো মাইনাসে। এম কত 6, জি এরা এখানে 10 বলেছে, এ আবার কত 1, তাহলে 11 × 6 66, তাহলে 66 নিউটন। অ্যান্সার হবে কত? অপশান বি। ঠিক আছে, তো হয়ে গেল। আচ্ছা, এটা লাস্ট একটাই আছে 25-এরটা, এটা তো মুখোমুখি হয়ে যাবে। বলছে জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলো, কী বলেছে? জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলো ভরের নিত্যতা সূত্র, শক্তি নিত্যতা সূত্র, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র। তাহলে এই ক্ষেত্রে কী হয়ে যাবে? রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। হ্যাঁ, এটা হবে কত? অপশান সি। আশা করছি তোমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছ। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কোনো সাজেশান থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করো। আর পরবর্তীকালে আরও এরকম প্রবলেম সলিউশন দেখতে চাইলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও।